6 মাসের প্রশিক্ষণ, জাপান যাওয়ার স্বপ্ন পূরণ। ভাষা জানলে জাপানে আমরা কয়েক লাখ লোকের কর্মসংস্থান করতে পারবো। জাপানে দীর্ঘদিন থাকতে পারবে। স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা দুইভাবেই যারা জাপানে যাচ্ছে, জি অর্থাৎ তারা পার্মানেন্ট রেসিডেন্ট এবং ন্যাশনালিটি জাপানিজ পাসপোর্ট এবং জাপানের পার্মানেন্ট রেসিডেন্ট, পরিবার নিয়ে জাপানে বসবাস করতে সুযোগ রয়েছে। আমার ধরেন ইয়ারলি 100 প্লাস মোটামুটি স্টুডেন্ট যাচ্ছে জাপানে যাচ্ছে। তারা জাপানিজ ভাষা শিখেন, জাপানের দরজা উন্মুক্ত। জাপানিজ ভাষা শিখলে জব ভিসা এবং স্টুডেন্ট ভিসা দুইভাবেই জাপানে যাওয়া যায়। যারা আসলে জাপান যেতে চান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে এসে জাপানি ভাষাগুলো কিন্তু শিখছে। ভাইয়া, যারা জাপান যেতে চায়, জাপান যাওয়ার জন্য মূল যে পদক্ষেপ কি করতে হবে একজন স্টুডেন্টকে আগে? যে জাপান আসলে স্টুডেন্ট এবং জব ভিসা দুইভাবেই জাপান যাওয়া যায়। এই দুইটার জন্যই মেইন যেটা ম্যান্ডেটরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। আচ্ছা, কেউ যদি স্টুডেন্ট ভিসা যেতে চায়, তাকে ভাষা সহ শিখে যেতে সময় কেমন লাগে? জি, ভাষা আমরা একটা কোর্স আমরা 3 মাসের অথবা 4 মাসের কোর্স কমপ্লিট করে সেই ইন্টারভিউতে মোটামুটি 8 মাস থেকে 1 বছরের ভিতরে একটা স্টুডেন্ট জাপানে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে মানে জব এবং হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি সেম সময়? প্রায় জব ভিসার ক্ষেত্রে সেম, প্রায় 8 মাস থেকে 8 মাসের মধ্যে যদি সে ভালো করে পড়ালেখা করে M5 এবং M4 দুইটাই 6 মাস অথবা 8 মাসের মধ্যে সে কমপ্লিট করে তারপরে জব ভিসার। আমাদের অনলাইনে অনেক ব্যাচ আছে, অনেক স্টুডেন্ট আছে, যেমন মিডল ইস্ট থেকে আছে, ইন্ডিয়া থেকে ব্যাচ আছে, আমেরিকা থাকে, জাপানে থাকে, আরও আমাদের কাছে অনলাইনে ব্যাচ কোর্স নিতে পারবে। জি জি। তো আমরা একেবারে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ পড়া থেকে শুরু করে জাপান যাওয়া পর্যন্ত আমরা স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা পুরাটাই আমরা নিজেরা করে থাকি। এবং জাপানে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এবং জাপানে এয়ারপোর্ট পিক আপ পর্যন্ত, দ্যাট মিনস জাপানের কোনো সুবিধা অসুবিধা আমার সীমিত সামর্থ্য থেকে আমি যদি দীর্ঘদিন জাপানে থাকি, এই অভিজ্ঞতার কাজে লাগে আমরা সর্বোত্তম সহযোগিতা দিয়ে থাকি। এবং যেটা আমি বলি যে অনেকে বিশ্বাসের একটা জায়গা খোঁজে, যে ভাই অনেক তো প্রতিষ্ঠান, কোন জায়গা থেকে করবো? সেক্ষেত্রে বিশ্বাসের জায়গা থেকে ইউনিলিক এডুকেশনকে সবাই তো ট্রাস্ট করতে পারে। জি অবশ্যই। আমি যেহেতু দীর্ঘদিন থাকি এবং আমার হেড অফিস হলো ঢাকার ধানমন্ডি, একেবারে প্রাইম লোকেশনে, লাইব্রেরি হসপিটালের অপোজিটের বিল্ডিং, প্লাস ঢাকাতেও আমার যাত্রাবাড়ি সাইনবোর্ডের ব্রাঞ্চ আছে, মিরপুর 1 নম্বরের ব্রাঞ্চ আছে, উত্তরের ব্রাঞ্চ আছে এবং ঢাকার বাইরেও ব্রাঞ্চ আছে। এবং যেটা আপনি বলছেন, মানুষ যেটা আসলে শঙ্কায় থাকে অথবা যেটা টেনশন ফিল করে যে আসলে এটা কতটুকু রিলায়েবল, এই জায়গা থেকে বলতে পারি আমার প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল জায়গা থেকে আমি সর্বোচ্চ অথেন্টিক থাকার চেষ্টা করি। আচ্ছা, সেক্ষেত্রে কি আগে আপনাদের ফুল পেমেন্ট করে দিতে হয় কিনা? আমাদের ল্যাঙ্গুয়েজ ফিটা আমরা যেরকম 25,000 টাকা স্টুডেন্ট ভিসা অথবা জব ভিসা, ল্যাঙ্গুয়েজ ফিটা আমরা প্রাইমারিতে নেই। তারপরে স্টুডেন্টের ভিসার ক্ষেত্রে আমরা ভিসা পাওয়ার পরে টাকা নেই, আর বাকি যে প্রসেসিংটা আছে একটা ছাত্ররা নিজেরাই আমরা রাস্তা দেখাই দিই, এখানে এত টাকা খরচ হবে, তুমি খরচ করো। জব ভিসার ক্ষেত্রে সেম। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। জি, আসসালামু আলাইকুম।